তিনটা রাজনীতি চলতেছে ইসলামের নামে, ইসলামী রাষ্ট্রের নামে ওয়াহাবি সালাফি, মওদুদি, শিয়া, কাদিয়ানী সালাফিদের রাজনীতি, অপরদিকে সুন্নিরা অরাজনৈতিক অন্য রাজনীতির দালালি করে, আর হচ্ছে যে অন্যান্য ধর্মের নামে রাজনীতি, ইহুদি রাষ্ট্র, রাম রাষ্ট্র, বৌদ্ধ রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্র, ধর্মের নামে রাজনীতি। আরেকটা রাজনীতি জাতীয়তাবাদী রাজনীতি, বস্তুবাদের রাজনীতি, বস্তুবাদী চেতনার ভিত্তিতে রাজনীতি। যে যেটা আমরা বললাম বাঙালি জাতীয়তাবাদ বা বাংলাদেশ জাতীয়তাবাদ। বাঙালি আমার ভাষাগত পরিচয় হতে পারে, ভাষাগত পরিচয় হিসেবে বাঙালি বললে এটা এটা নির্দোষ বিষয়, দোষ না গুণ নয়। ঠিক বাংলাদেশি এটা আমার একটা নাগরিকত্ব, সিটিজেনশিপ, কান্ট্রিম্যানশিপ, এটা দোষ নয় গুণ নয়, আমি বাংলাদেশি, এর নাম আমার নাগরিকত্ব। কিন্তু আমার জাতীয়তা মানে আমি যদি জীবনের সাথে বিশ্বাস করি, স্রষ্টার নামে আমার অস্তিত্বে বিশ্বাস করি, তাহলে আমার জাতীয়তা একমাত্র মানব জাতীয়তা, সব মানুষ হিসাবে। আর মুসলমানদের জন্য এটা আছে, এটার ঊর্ধ্বে একই সাথে আমি ইমানি জাতীয়তা, মুসলিম জাতি, সেটা আমার ইন্টারনাল। কিন্তু সেটার ভিত্তিতে রাষ্ট্র হবে না, সেটার ভিত্তিতে 1947 সালে ইন্ডিয়ায় বিভক্ত করা দ্বিজাতি তত্ত্ব, যে মুসলমানদের জন্য পাকিস্তান, হিন্দুদের জন্য হিন্দুস্তান, এটা কুফরি, এটা কলেমা কোরআন অস্বীকার। একটা রাষ্ট্রকে কেবল এক ধর্মের বলা, কেবল মুসলমানের বা কেবল হিন্দুর বলা, দুইটাই কুফরি। এটা আল্লাহ সাল্লাল্লাহু বলেন নাই। এবং এটা এবং এই যে আমি যদি বলি যে এটা হিন্দু রাষ্ট্র, রাম রাষ্ট্র, এখানে তার মানে এটার অর্থ এখানে ইসলাম থাকবে না, মুসলমান থাকবে না, মসজিদ থাকবে না, মাজার থাকবে না, খানকা থাকবে না, এটা কেবল রামের পূজা হবে। তার মানে এটা এখানে আল্লাহর নাম নেওয়া যাবে না, এখানে আল্লাহর ইবাদত হবে না। আল্লাহর জন্য পাকিস্তান বরাদ্দ করো, আর রামের জন্য, দেবতার জন্য ইন্ডিয়া বরাদ্দ করো। এইভাবে ওরা 47-এ মুসলিম লীগের লাহোর প্রস্তাব এইভাবে সাজাইছে। এগুলা মানে কলেমা কোরআন অস্বীকার, তারা মূর্খতা, এটা ইসলামের রাজনীতি না। আল্লামা ইকবাল থেকে শুরু করে যারা এটা সমর্থন করেছেন, তারা মানে গরুর লেভেলের নিচের জ্ঞানের পরিচয় দিয়েছেন। হৃদয় ভালো, আল্লামা ইকবালটা মানুষ, অনেক মহান মানুষ, গ্রেট পারসন হার্টের দিক থেকে, কিন্তু জ্ঞানের দিক থেকে, ইসলাম বোঝার দিক থেকে, জীবন, রাজনীতি এবং বাতিলের ষড়যন্ত্র বোঝার দিক থেকে দে আর নট ডক্টর বা পেশেন্ট, জানে না, হৃদয় মহান, কিন্তু ইসলামের রাজনীতি বুঝে নাই এবং জীবন মানবতার রাজনীতি বুঝে নাই। বুঝলে উনি রাম রাষ্ট্রের একজন প্রতিষ্ঠাতা, উনি অফিসিয়ালি হিন্দু। এখন যখন বলা হলো যে হিন্দুর জন্য হিন্দুস্তান, যে মুসলমান সাপোর্ট করলো সে খাঁটি হিন্দু, সে হিন্দু না শুধু হিন্দু রাষ্ট্রের প্রতিষ্ঠাতা, সে রাম রাষ্ট্রের প্রতিষ্ঠাতা, সে ইসলামের উৎখাতকারী, তাকে মুসলমান বললে এটা মানে সত্যের বিপরীত বলা হবে। এই জন্য উপমহাদেশের সমস্ত মুসলমান, সমস্ত পীর আলেম বুজুর্গ যারা আছেন, যারা এটার প্রতিবাদ করেন না, তারা সবাই অফিসিয়ালি হিন্দু। আইনগতভাবে আমি যদি বলি, আপনি তো আইনের লোক, যে আপনি হিন্দু, মানে এটা উনি প্রমাণ করতে পারবে না উনি মুসলমান, উনি হিন্দু না, উনি হিন্দু রাষ্ট্রের প্রতিষ্ঠাতা। হিন্দু রাষ্ট্র শরীয়তের দিক থেকে এটা মুশরিকি রাষ্ট্র। সৃষ্টির ইতিহাসে আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত এত বড় পারমাণবিক শক্তিধর হিন্দু পরাশক্তি, রাম পরাশক্তি, মুশরিকি পরাশক্তি পৃথিবীতে কোনোদিন প্রতিষ্ঠিত হয় নাই। তো সেটার প্রতিষ্ঠাতাকে নট এনি হিন্দু। তখন তখন উপমহাদেশে একমাত্র রাজনৈতিক দল কংগ্রেস। কংগ্রেসও কিন্তু ধর্মনিরপেক্ষ রাজনীতির দল, কংগ্রেস সেকুলার রাজনীতির দল, কংগ্রেস ধর্মরাষ্ট্রের দল না, তখনও না এখনো না। করে ধর্মের পৃষ্ঠপোষকতা করে, কংগ্রেসের আমলে বাবরি মসজিদ ভাঙছে রামের আমলে। তো কিন্তু অফিসিয়ালি কংগ্রেস কিন্তু আইনগতভাবে কাগজে পত্রে কিন্তু এটা ধর্মীয় দল নয়। তো ওনারাও সেটা চান নাই। তো এই আবুল কালাম আজাদের ওইটার সভাপতি ছিলেন। তো সেখান থেকে ওনারা বেরিয়ে এসে বললেন, না, কংগ্রেস দিয়ে আমাদের হবে না, আমাদেরকে মুসলিম লীগ নামে আলাদা দল করতে হবে। এইখানেই আত্মহত্যা হয়ে গেছে। তো নিয়ত যাই হোক, এটা আত্মহত্যা, এটা ইসলামকে হত্যা করা হয়েছে, এটা মানে উপমহাদেশকে ধ্বংস করা হয়েছে, মুসলিম অমুসলিম সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা মানে ব্রিটিশ আমলে, মানে তৎকালীন আমলে বা ব্রিটিশ পূর্ব আমলে অল ইন্ডিয়া 20 লক্ষ বর্গ মাইল এলাকা ভাগ করে, পাকিস্তানে হলো 4 লক্ষ, আর ওটা হলো 16 লক্ষ, মানে 14 লক্ষ, বার্মা 2 লক্ষ। বার্মা তো অল ইন্ডিয়ার একটা পার্ট, একটা প্রদেশ ছিল। তৎকালীন ইন্ডিয়ায়, ব্রিটিশ ইন্ডিয়ায় 8টা প্রদেশ, একটার নাম বেঙ্গল, একটার নাম বার্মা, একটার নাম আসাম, বিভিন্ন রকমের। এভাবে একটা পাঞ্জাব, পরে পূর্ব পাঞ্জাব, পশ্চিম পাঞ্জাব ভাগ করলো। তো এভাবে মানে এটা উপমহাদেশের সব মানুষের ক্ষতি হয়েছে। আগে আমার মাথা পিছু মানে আমি 20 বর্গ মাইলের অধিকারী, তো পাকিস্তান হওয়ার পর 4 বর্গ মাইল, 71-এ অর্ধ বর্গ মাইল, কারণ পাকিস্তানের এত 3.5 লক্ষ, পশ্চিম পাকিস্তান, আর এটা 54,000, মানে হাফ লাখ। তো আমি তো দিন দিন কমে গেলাম। তো এটাকে তো স্বাধীনতা, এটাকে জয় অর্জন, বীজ বর্জন, এগুলা বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতির দিক থেকে বলা গেলেও মানবিক দিক থেকে বা ইমানের দিক থেকে এটা বলা যাবে না।
এই জন্য মানে মানুষ হিসাবে, মানবিক ইনসানিয়াতের দিক থেকে, মানুষ হিসাবে হিউম্যানিটির অ্যাঙ্গেল থেকে মানে পৃথিবীর কোনো বর্ডার, কোনো বিভক্তি বৈধ নয়। একক ধর্মের নামে, এখন হিন্দু ধর্মের নামে যেমন রাষ্ট্র অবৈধ, ইসলামের নামে রাষ্ট্র অবৈধ, এবং এটা ডবল অবৈধ। হিন্দু ধর্মের নামে রাষ্ট্র হলে ইসলামের যে ক্ষতি হবে, তার চেয়ে বড় ক্ষতি ইসলামের নামে রাষ্ট্র। কিভাবে? এখন আমি ঘোষণা করলাম ইসলামী রাষ্ট্র, তো এখানে আসলে জিনিসটা কি? ইসলামের নামে আমি আমার বিশ্বাস, মতবাদ, আকিদাকে ইসলামের নামে চালু করে দিলাম। আমার আকিদা বিশ্বাস যে সত্য হবে, ইমান ভিত্তিক হবে, তার কোনো গ্যারান্টি নাই। তো এখন ইরানের নাম ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, আসলে এটা শিয়া রিপাবলিক। এখানে ইসলাম ডাইট। আল আরবে ওরাও খাদিমুল হারামাইন শরীফাইন সব বলে ওরা ইসলামের হর্তাকর্তা। মদিনা মক্কার মদিনাতুল মুনাওয়ারার খাদেম দাবি করে, মানে ইসলামের অথরিটি দাবি করে, পুরো মুসলিম মিল্লাতের অথরিটি সৌদি সরকার দাবি করে। কিন্তু আসলে ওরা তো মুসলিম মিল্লাতের প্রতিনিধিত্ব করে না, ইসলামের প্রতিনিধিত্ব করে না, ওরা শয়তানের প্রতিনিধিত্ব করে। ওরা মানে ইসলামের জবাইকারী, একটা ইসলামের ওরা কসাই। তো এভাবে মানে তখন ইসলামের নামে যে রাষ্ট্রটা হয়, সেখানে ইসলামের নামে ক্ষমতাসীন গোষ্ঠীর মতবাদ প্রতিষ্ঠিত হয়। ক্ষমতাসীন গোষ্ঠীর মতবাদটা ইসলামের নামে প্রতিষ্ঠিত হয়। মোদের রাজ্যে সে আমাকে খুন করতে পারবে, নেতানিয়াহু আমাকে খুন করতে পারবে, বাট সে তো ইসলামের নামে কাজ করে না। সে আমার ইসলামকে সে কিছু করতে পারবে না, তার কথা ফতোয়া হিসাবে গ্রহণযোগ্য হবে না। কিন্তু ক্ষমতাসীন গোষ্ঠী যা বলবে তাই ফতোয়া, তাই ইসলাম, তাই কোরআন, তাই হাদিস, তাই আইন। তো এখানে ইসলাম, আসলে ইসলাম একবারে মৃত্যুদণ্ড ঘোষিত হয়, মানে আর তার ক্ষমতাসীন গোষ্ঠীর মতবাদ ইসলামের নামে চালু হয়ে যায়। এই জন্য অন্য ধর্মের নামে রাষ্ট্র হলে আমি খুন হব, কিন্তু ইসলামের নামে রাষ্ট্র হলে ইসলাম খুন হবে, মানে একদম জঘন্য ব্যাপার হয়ে দাঁড়ায়। তো মানে ইসলামের স্বাধীনতা আর থাকে না। কোরআনুল কারীমের, হাদিস শরীফের দলিলের ইসলাম থাকবে না। এখন যেমন বেবাড়িয়া থেকে আসছেন, এখন ওরা তো ঈদে আজম সালাতুসালাম 12 রবিউল জুলুসে হামলা করে কসবাতে আগুন ধরা দিছে বাচ্চাদের। এইটাই ইসলাম হিসেবে কায়েম হবে, ইসলামী রাষ্ট্র। আসলে ইসলাম তো কবরে যাবে। তো এই জন্য মানে ইসলামের অথরিটি কোন দলকে, কোন সরকারকে দিতে নাই। এটা মানে এটা ইসলাম স্বাধীন থাকবে। ইসলাম স্বাধীন থাকার জন্য স্বাধীন রাষ্ট্র, মানবতা রাষ্ট্র প্রয়োজন। যেখানে মানে আপনি দিউ স্যার বলবেন আপনারটা, আপনি বলবেন আমি দিউ স্যার, আমারটা যেন আমি ছাপিয়ে দিতে না পারি। ইসলামের নামে বা রাজনীতির নামে বা রাষ্ট্রের নামে বা জাতীয়তাবাদের নামে আমি যেন মিথ্যাটা চাপিয়ে দিতে না পারি, সত্যটাকে যেন আমি নিষিদ্ধ করতে না পারি ক্ষমতার বলে। এই জন্য স্বাধীন জীবনের জন্য, স্বাধীন ইসলামের জন্য, সব মানুষ তার বিশ্বাস নিয়ে চলার জন্য যে স্বাধীন রাষ্ট্র, মানবতা রাষ্ট্র, মদিনা প্রথম ধারাতেই এটা আছে যে মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্র। এটার মূল থিওরি যে মানব জীবন, যে জীবনের মালিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যার জীবনের সে মালিক, জীবনের মালিক রাষ্ট্র না। আমার বিশ্বাস নিয়ে আমি চলবো, আমার ইসলাম নিয়ে আমি, আপনার ইসলাম নিয়ে আপনি, বা আপনার ধর্ম নিয়ে আপনি, আমার ধর্ম নিয়ে আমি। কেউ কারো উপর রাষ্ট্র ক্ষমতার বলে কারোটা চাপিয়ে দিব না, কারোটা নিষিদ্ধ করবো না। যার জাতীয়তা সে, যার বিশ্বাস দর্শন নিয়ে এসছে, কারো কাছে ভুল মনে হলে যার ভুল, আমি এক্সকিউজ মি ভাই এটা এমন হবে, এটা আমি, যদি উনি আমার কথা শুনতেছেন আমি অনুমতি নিয়ে বলতে পারি, আর অনুমতি না শুনতে চাইলে না হবে। আমি মিডিয়ার মাধ্যমে বা মানুষের কাছে পৌঁছাবো, উনিও পৌঁছাবেন, আমারটা যদি উনি ভুল মনে করেন উনি পৌঁছালেন। এভাবে মানে সত্য আর জ্ঞানের মুক্ত প্রবাহ, অর্থাৎ একাডেমিক ওয়ার্ক। জ্ঞানের মাধ্যমে কোনটা সত্য কোনটা মিথ্যা যারটা সে তুলে ধরবে, প্রচার করবে। কিন্তু ক্ষমতার বলে কেউ কাউকে নিষিদ্ধ করে চাপিয়ে দিয়ে, এবং ক্ষমতার বিপরীতে গেলে তাকে খুন করা, জুলুম করা, রাষ্ট্রদ্রোহী বলা, বিভিন্ন ভাবে মানে অত্যাচার করা, এটাই তো পৃথিবীর ইতিহাস, এভাবেই চলতেছে। তো এই জন্য ইসলামের ছদ্মনামধারী এদের ইসলামী রাষ্ট্রের নামে যে রাজনীতি, এবং মানে অন্যান্য ধর্মের নামে যে রাজনীতি, ধর্মরাষ্ট্রের নামে ইহুদি রাষ্ট্র, রাম রাষ্ট্র, একই সাথে বুঝতেবাদী, জাতীয়তাবাদী চেতনার যে রাজনীতি, এই তিনটা রাজনীতি জীবন জগৎকে এখন নিয়ন্ত্রণ করতেছে। এখান থেকে মানে সব মানুষের যে রাজনীতি, মানবতা রাজনীতি।